আলাইকুম, আমি মোস্তাদির মেহেদি আয়ান। আমি এসএসসির আয়োজিত টিচিং কন্টেস্টে পার্টিসিপেট করতেছি। এইখানে আমরা জানবো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের বিভিন্ন ইউজ সম্পর্কে। এইখানে মোস্টলি এই ভিডিও দেখে কোনো ম্যাথ শিখবো না, আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো একটা ম্যাট্রিক্স কী রিপ্রেজেন্ট করে, আর একটা ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের যে ভ্যালু, এই ভ্যালুটা কী রিপ্রেজেন্ট করে। সাপোজ একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে -3, এই -3টাই কী রিপ্রেজেন্ট করে, আর এই মাইনাস চিহ্নটাই কী রিপ্রেজেন্ট করে, এইসব বিষয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো। তো শুরু করি। প্রথমত জানি যে রাশি কত প্রকার, প্রথমত ভেক্টর আর স্কেলার। ভেক্টর রাশি কি জিনিস, যেটা রাশি প্রকাশের জন্য একটা ম্যাগনিটিউডও লাগে, আবার একটা ডাইরেকশনও লাগে। আর স্কেলার রাশি রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট একটা ম্যাগনিটিউড লাগে। আচ্ছা, আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি যে সব রাশিকে আসলে একটা ম্যাগনিটিউড আর একটা ডাইরেকশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। এমন কিছু রাশি এক্সিস্ট করে তাকে প্রকাশ করার জন্য একাধিক ডাইরেকশন বা একাধিক ম্যাগনিটিউডের দরকার হয়। এগুলো নিয়ে আমরা জানবো টেন্সর রাশি হিসেবে। এটা নিয়ে খুব একটা বেশি কথাবার্তা বলবো না। ভেক্টর বেসিক্যালি একটা টেন্সর রাশি। ভেক্টর হচ্ছে র্যাঙ্ক ওয়ানের টেন্সর। আমরা মোস্টলি ভেক্টর নিয়ে আলোচনা করবো। একটা ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। ধরো 5 মানের একটা ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে 53 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট হচ্ছে 3 আর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট হচ্ছে 4। এই ভেক্টরটাকে কত ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। আমরা এটাকে লিখতে পারি 5 মানে একটা ভেক্টর আছে 53 ডিগ্রি অ্যাঙ্গেলে, অথবা বলতে পারি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। যদি কমপ্লেক্স নাম্বার কইরা থাকি তাহলে আমরা জানবো যে এটাকে এমনিও লেখা যায় যে 3 প্লাস 4i। না জানলে সমস্যা নেই, আমি হালকা একটু বলি কমপ্লেক্স নাম্বার সম্পর্কে। ধরো সংখ্যা রেখা চিন্তা করি, সংখ্যা রেখা হচ্ছে 0, 3 কি রিপ্রেজেন্ট করে ডান দিকে 4, ডান দিকে 3, প্লাস 4 কি রিপ্রেজেন্ট করে, প্লাস 4 রিপ্রেজেন্ট করে আরো ডান দিকে 4। তাইলে অ্যানসার কত হবে? 7 অবভিয়াসলি। যখনই আই গুণ আছে এটা কি রিপ্রেজেন্ট করে, এই যে 4, এই 4 আই গুণ করার মানে হচ্ছে এটাকে 90 ডিগ্রি রোটেট করা, মানের কোনো চেঞ্জ না কইরা 4i রিপ্রেজেন্ট করে এইটা। আচ্ছা, আমি যদি বলি এটা কি একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন না, যে 0 থেকে ডান দিকে 3, উপরের দিকে 4, অনেকটা একই রকম না 3i ক্যাপ প্লাস 4j ক্যাপের মতো। এইটাও একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন, 3 প্লাস 4i একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন। এইটাকে আমরা অয়লার ফরম্যাটেও কনভার্ট করতে পারি, চাইতে 5e টু দি পাওয়ার i 53, এইটাও কিন্তু একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন। একইভাবে জাস্ট একটা পয়েন্টের কথাও যদি চিন্তা করি, একটা পয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, একটা পয়েন্ট একটা একই সাথে মূল বিন্দু থেকে দূরত্ব রিপ্রেজেন্ট করে, আবার ডাইরেকশনও চিন্তা করে, ডাইরেকশনও রিপ্রেজেন্ট করে। তাহলে 3,4 এইটাও কিন্তু একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এই যে 3,4 একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন, এই জিনিসটাকে আমরা এমনিও লিখতে পারি 3, 4 একটা কলাম ম্যাট্রিক্স। এই কলাম ম্যাট্রিক্সটাও কিন্তু একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন। এইটাকে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, যেই কথা 3 আর 4 নিয়ে যদি একটা কলাম ম্যাট্রিক্স গঠন করি, ওই জিনিসটাও একই জিনিস রিপ্রেজেন্ট করে। অনেক জায়গায় এটাকে বলা হয় যে কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর। কেন ভেক্টর? কারণ এটা অ্যাকচুয়ালি একটা ভেক্টরই রিপ্রেজেন্ট করে। এখন অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে তাহলে 2/2 ম্যাট্রিক্স কি রিপ্রেজেন্ট করে বা 3/3 ম্যাট্রিক্স কি রিপ্রেজেন্ট করে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি। আমরা নরমাল কেমন স্থানাঙ্ক ব্যবস্থা দেখি যে x আর y অ্যাক্সিস এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাট এটা কিন্তু নরমাল স্থানাঙ্ক ব্যবস্থা না। এটা হচ্ছে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, মানে এটা হেলানো। এইখানে ধরো এইখানে কোনো একটা পয়েন্ট, এই নরমাল স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা পয়েন্ট 2, 3, এটা কি বোঝায়? x অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে 3 আর y অক্ষ থেকে লম্ব দূরত্ব হচ্ছে 2, কিন্তু এইখানে ধরো একটা পয়েন্ট আছে 2, 3 এই স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা কি রিপ্রেজেন্ট করবে যে এই লম্ব দূরত্ব হচ্ছে 3 আর এই লম্ব দূরত্ব হচ্ছে 2? না, মোটেই কিন্তু না, এটা এরকম না। এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে যে x অ্যাক্সিসের সমান্তরাল আছে ধরো একটা পয়েন্ট 1,1, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে x অ্যাক্সিসের সমান্তরাল আছে 1 আর y অ্যাক্সিসের সমান্তরাল আছে 1। তাহলে এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1,1 এই স্থানাঙ্ক ব্যবস্থায়। আর নরমাল স্থানাঙ্ক ব্যবস্থায় ডান x অ্যাক্সিসের সমান্তরাল 1 আর y অ্যাক্সিসের সমান্তরাল 1।
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ভেক্টরটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে এটা কিভাবে লেখা যায়। আমি একটু আগে শিখছি 1i ক্যাপ প্লাস 1j ক্যাপ, এটাকে একটা কলাম ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতে পারি 1 1। কিন্তু এই ভেক্টরটা কি 1 1 মন না, কিন্তু কারণ আমরা অ্যাকচুয়াল স্থানাঙ্ক ব্যবস্থায় যদি চিন্তা করি তো এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থায় 1 1 আর কিন্তু 1i ক্যাপ প্লাস 1j ক্যাপ না, এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই 1 1 ভেক্টরটা হচ্ছে 1 আসি, আর এই যে হেলানো y অক্ষের যেটা আছে সেটার x কম্পোনেন্ট হচ্ছে 1 cos আলফা, y কম্পোনেন্ট হচ্ছে 1 sin আলফা। তো এই অ্যাকচুয়ালি এই ভেক্টরটা হচ্ছে 1 প্লাস 1 cos আলফা 1 sin আলফা বা sin আলফা। আচ্ছা, এইটা হচ্ছে এদিক বরাবর একই জিনিস 1 1 এই স্থানাঙ্ক ব্যবস্থায় রিপ্রেজেন্ট করতেছে এইটাকে, আবার এই একই জিনিস 1 1 এই স্থানাঙ্ক ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করতেছে 1 1। তো এইখানে কি ধরনের এই 1 1 কে কি ধরনের অপারেশন করলে এই জিনিসটা পাওয়া যায়, বা কেমনে অপারেশন করলে স্পেসটাই চেঞ্জ হয়ে যায়, সেটা নিয়ে আমরা কথা বলতে বলবো। ধরো এইখানে একটা এই নরমাল স্থানাঙ্ক অবস্থায় একটা পয়েন্ট আছে xx, আর ওই স্থানাঙ্ক অবস্থায় একটা পয়েন্ট আছে xx। আচ্ছা, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা সিম্পলি রিপ্রেজেন্ট করে x y, আর এইটা রিপ্রেজেন্ট করে x প্লাস y cos alpha y sin alpha। আচ্ছা, এই জিনিসটা কি বেসিক্যালি? এই জিনিসটা হচ্ছে যদি আমি অ্যাকচুয়াল স্থানাঙ্ক অবস্থায় চিন্তা করি তাহলে এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে সাপোজ x প্রাইম, আর এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে y প্রাইম। ধরো অ্যাকচুয়ালি এটা হচ্ছে x প্রাইম y প্রাইম, এই x প্রাইম y প্রাইম, এই অ্যাকচুয়াল x প্রাইম y প্রাইম এইটাই হচ্ছে এখানে এইটা। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে নরমাল স্থানাঙ্ক অবস্থা, আর এটা হচ্ছে আলফা ডিগ্রিতে হেলানো স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা দুইটা একটু কথা বলতে বলার চেষ্টা করব। একটা কথা বলার ইম্পর্টেন্ট, এইখানে আমি ধরতেছি যে এক্স অক্ষ বরাবর 1 একক আর ওয়াই অক্ষ বরাবর 1 একক, এমন কিন্তু আর এইখানে বরাবর হেলানো ঠিক আছে, বাট এক্স অক্ষ বরাবর 1 একক আর ওয়াই অক্ষ বরাবর 1 একক, এটা হচ্ছে একই জিনিস, আর মানে একই মান। আর এমনও কিন্তু হইতে পারে যে y অক্ষ বরাবর 2 ঘর সমান সমান 1 একক, তখন কিন্তু স্পেসটা স্কুইশ বা স্ট্রেচ হইতে পারে, সেটা নিয়ে আমরা আপাতত কথাবার্তা বলতেছি না। তো এদিক বরাবর একটা একক ভেক্টর যদি চিন্তা করি, এদিক বরাবর একক ভেক্টর কি? সিম্পলি হচ্ছে i ক্যাপ, আর এদিক বরাবর একক ভেক্টর কি? j ক্যাপ। আচ্ছা, এই বরাবর একক ভেক্টর হচ্ছে i, এই বরাবর একক ভেক্টর হচ্ছে j। তো এই জিনিসটাকে আমরা সিম্পলি এমনি লিখব যে 1i ক্যাপ 0j ক্যাপ এটা হচ্ছে এই স্পেসের x অ্যাক্সিস বরাবর একক ভেক্টর, আর y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে 0i ক্যাপ 1j ক্যাপ। এটা কি রিপ্রেজেন্ট করে? এই স্পেসটা কেমন আছে, বা এই স্পেস বরাবর x অ্যাক্সিসে একক ভেক্টর আর y অ্যাক্সিসে একক ভেক্টর কি সেটা রিপ্রেজেন্ট করে। এইটার সাথে যদি কোনো একটা পয়েন্ট xy চিন্তা করো, এই প্লেনে আছে xy, মানে এই স্পেসে x i ক্যাপ y j ক্যাপ, এটা সিম্পলি যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে xy। কেন দেবে? কারণ এটা নরমালি আছে x i ক্যাপ y j ক্যাপ, কিন্তু এই স্পেসে যদি চিন্তা করি, এই স্পেসে কোনো একটা পয়েন্ট আছে xy, এই স্পেসে একক ভেক্টর x অ্যাক্সিস বরাবর কত সেটা নরমালি আছে যে 1 আর 0, কিন্তু y অ্যাক্সিস বরাবর কিন্তু হেলানো আছে। এই y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কিন্তু 0 1 বা j ক্যাপ না। ধরো নরমাল স্থানাঙ্ক অবস্থা থেকে যদি চিন্তা করি, এদিক বরাবর একটা একক ভেক্টর আছে 1, তাহলে এটাকে কেমন লেখা যায়? 1 রে লেখা যায় 1 cos alpha i ক্যাপ 1 sin alpha j ক্যাপ, সেটাই লিখবো, বা cos alpha i ক্যাপ sin alpha j ক্যাপ, সেটাই এইভাবে লেখা যায় cos alpha i ক্যাপ sin alpha j ক্যাপ।
এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে? এই রিপ্রেজেন্ট করে এই স্পেসের x অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কত আর y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কত। এখন এইটার সাথে যদি xy গুণ করি মানে xy অপারেট করি মানে xy এই স্পেসে আছে, এই যে অপারেশনের যে রেজাল্ট, এই রেজাল্টটা রিপ্রেজেন্ট করবে এই ভেক্টরটা অ্যাকচুয়াল স্থানাঙ্ক অবস্থায় কত। যেমন আগের হিসেবে x cos এইখানে যে xy ছিল সেটা অ্যাকচুয়ালি কিন্তু x y cos আলফা আর y sin আলফা। এখনো কিন্তু তাই পাবো, দেখো x এর সাথে x এর সাথে 1 গুণ আর y cos আলফা, তাহলে x y cos আলফা আর এটা হচ্ছে y sin আলফা। তার মানে এই ম্যাট্রিক্স অপারেশনটা কি রিপ্রেজেন্ট করলো? x y একটা পয়েন্ট আছে, সেইটা কেমন স্থানাঙ্ক অবস্থায় আছে? এমন একটা স্পেসে আছে যার x অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে 1 0 আর y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে cos আলফা sin আলফা। তো এই পয়েন্টটা অ্যাকচুয়াল স্থানাঙ্ক অবস্থায় কত ভেক্টরকে রিপ্রেজেন্ট করে সেই অপারেশনটাই হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন। এখন অনেক ধরনের কোশ্চেন আসতে পারে যে তাহলে দুইটা 2x2 ম্যাট্রিক্সে গুণ করা কি রিপ্রেজেন্ট করে, সেটা আমরা কথা বলবো আস্তে আস্তে। ধরো একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেওয়া আছে 2 4 3 5 2 3, এটা কি রিপ্রেজেন্ট করবে? আবারও বলতেছি যে এমন একটা স্থানাঙ্ক অবস্থা রিপ্রেজেন্ট করবে যার x অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে 2ik 3j আর y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে 4ik 5j। তো এখানে 2 3 এই স্থানাঙ্ক অবস্থায় আছে, তার মানে x অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়ালি আছে 2 * 2ik 3j 2 * 2ik 3j। আর y অ্যাক্সিস বরাবর কত আছে? y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর আছে 4ik 5j। কিন্তু এখানে y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট 3, তাহলে জিনিসটা 3 দিয়ে গুণ করি 4ik 5j। আলটিমেটলি আমি কি পাই? দেখো 2 * 2 প্লাস 3 * 4 I cap plus 2 * 3 plus 3 * 5 j cap। তো আমরা একটু আগে শিখছি এই জিনিসটাকে এমনিও একটা কলাম ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যেমন 2 * 2 plus 3 * 4 2 * 3 3 * 5 plus 3 * 5। তো অ্যাকচুয়ালি যদি চিন্তা করো এইখানে কিন্তু আমরা এই কাজটাই করি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু আমরা এমনিই করি যে প্রথমে এইটার সারি নেই এটার কলাম নেই, এটা 2 * 2 4 * 3 2 * 2 4 * 3 3 * 2 3 * 2 5 * 3 3 * 2 5 * 3, সেটাই কিন্তু এই করেছি। আচ্ছা ধরো নরমাল স্থানাঙ্ক অবস্থায় একটা পয়েন্ট আছে আমাদের কাছে 2 3। এখন আমি স্পেসটাকে এমন ভাবে শিফট করলাম যেন x অ্যাক্সিস বরাবর 1 ঘর্ষণ 1 এককই থাকে y অ্যাক্সিস বরাবর, কিন্তু জিনিসটা 60 ডিগ্রি কোণে হেলাই দিছি, মানে আগে ছিল 90 ডিগ্রি এখন আছে 60 ডিগ্রি। আচ্ছা এখন এই স্থানাঙ্ক অবস্থায় এই পয়েন্টটার নতুন একটা স্থানাঙ্ক হবে, ওই স্থানাঙ্কটা আমাদের কাছে জানতে চাইছে, সেই স্থানাঙ্কটা কত সেটা আমরা কিভাবে বের করতে পারি। তো দেখো xy একটা এমন একটা স্থানাঙ্ক অবস্থায় আছে যেটার x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে 1i 0j আর y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে cos 60 sin 60। এইটা এই স্পেসে আছে xy একটা পয়েন্ট যেটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে 2 3 কে। তো এইখান থেকে xy এর ভ্যালু সলভ করব, জাস্ট এইটার ইনভার্স এটা শুধু শেষ। আচ্ছা এখন কোশ্চেন আসতে পারে দুইটা 2x2 ম্যাট্রিক্স এইটা কি বোঝায়? ধরো এইটা তো দুইটা অপারেশন একসাথে আছে, দুইটা অপারেশনের গুণ কি বোঝায়? ধরো একটা ভেক্টর আছে বা পয়েন্ট আছে আমাদের কাছে xy, যেটা অ্যাকচুয়াল মানে এই প্লেনে আছে xy একটা ভেক্টর। আচ্ছা তাহলে এই যদি অপারেশনটা আমি করি
এই অপারেশন দিয়া আমরা একটা ভেক্টর পাবো, সাপোজ পাইলাম PQ, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল স্থানাঙ্ক অবস্থায় PXY হচ্ছে PQ। তাহলে এই অপারেশনটা করার পর এইটা যদি এই প্লেনে থাকতো, তাহলে এই অপারেশন করার পর আরো একটা ভেক্টর পাইতাম, সাপোজ AB পাইছি। অ্যাকচুয়ালি XY কে দুইটা অপারেশন করছি, দুইটা অপারেশন কইরা যদি AB পাই, এই দুইটা অপারেশনের জায়গায় যদি আমি জাস্ট দুইটা অপারেশনকে একটা অপারেশন দিয়ে রিপ্লেস করতে পারতাম, যে আলফা বিটা গামা ডেল্টা, সেইটা এই যে আলফা বিটা গামা ডেল্টা হয়তো এই দুইটার গুণফল। এখন এই গুণফলটা কেন এরকম করে, সারি বরাবর কেন করে, কলাম বরাবর কেন গুণ করে, সেটা নিয়ে তোমরা ভাববা। আপাতত ডিটারমিনেন্ট সম্পর্কে একটু পরে বলতেছি। একটা অক্ষ ব্যবস্থা চিন্তা করো। আমি আগেও বলছি যে নট নেসেসারিলি এই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা মান অ্যাকচুয়ালি একই হওয়া লাগবে। অনেক ক্ষেত্রে এমন স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখি যে x অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক বা y অক্ষ বরাবর 3 ঘর সমান 1 একক। সেই ক্ষেত্রে আমরা একটু জেনারেল ফরম্যাটে জিনিসটা আনছি, সেটা হচ্ছে এমন একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে যার x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে m, এবং সেই একক ভেক্টরটা অ্যাকচুয়াল স্থানাঙ্ক ব্যবস্থার x অ্যাক্সিসের সাথে আলফা কোণে আছে। একইভাবে ওইটার ওই স্থানাঙ্ক ব্যবস্থার y অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে n, এবং সেইটা অ্যাকচুয়াল স্থানাঙ্ক ব্যবস্থার x অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই স্পেসটাকে রিপ্রেজেন্ট করব কিভাবে আমরা, সেটা আমরা দেখি। x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে m cos alpha m sin alpha, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে n cos beta n sin beta। সরি, এইটাই কিন্তু এটার কোশ্চেন। তাইলে ধরো যে কোনো একটা ভেক্টর আছে, মানে যে কোনো একটা ম্যাট্রিক্স আছে আমাদের কাছে a b c d। এইটা কি বোঝায়, আমি বারবার বলছি যে এটা হচ্ছে x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে b i ক্যাপ, মানে a i ক্যাপ b j ক্যাপ, আর y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে c i ক্যাপ d j ক্যাপ। আচ্ছা, এই ভেক্টরটা x অ্যাক্সিসের সাথে কত কোণে আছে সেটা আমরা বের করতে পারি tan ইনভার্স b বাই a, যদি এটা প্রথম চতুর্ভাগে থাকে। আমরা ধরে নিতেছি আপাতত প্রথম চতুর্ভাগই আছে, আর যদি না থাকে তাহলে সেটা সিম্পলি আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কেমনে কনভার্ট করে সেটা খুবই ভালোমতো জানি। তো এই ভেক্টরটার মান কত, √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই ভেক্টরটার মান কত, √d স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এমনি লেখা যায় না, যদি এটারে √a স্কয়ার প্লাস b স্কয়ার cos alpha √a স্কয়ার প্লাস b স্কয়ার sin alpha। আলফাটা কি, x অ্যাক্সিসের সাথে কত কোণে আছে সেটা দেখো। এই যদি হয় a i ক্যাপ b j ক্যাপ, তার মানে x অ্যাক্সিস বরাবর আছে a, y অ্যাক্সিস বরাবর আছে b। আচ্ছা, x এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা, tan in থিটা হচ্ছে থিটা না আলফা, আলফা হচ্ছে tan ইনভার্স b বাই a। যদি প্রথম চতুর্ভাগে থাকে তাই, যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে কত, পাই মাইনাস ওইটা। আচ্ছা, তো জিনিসটা কিন্তু আমি ওইটাই লিখছি। দেখো a কি রিপ্রেজেন্ট করে, এইটা তো √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান। তাহলে এইটার cos আলফা তার মানে জাস্ট a, এইটার sin আলফা মানে কি b। তো একইভাবে ওইটাকেও যদি ওইটার x অ্যাক্সিসের সাথে কোণ যদি d হয়, মানে কোণ যদি বিটা হয়, তাহলে এটা লেখা যায় যে c স্কয়ার d স্কয়ার cos বিটা আর √c স্কয়ার d স্কয়ার sin বিটা। এই জিনিসটা আমাদের আরেকটু পরে লাগবে, বাট স্লাইডটা আগে এসে পড়ছে। আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করি যে এমন একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে আমাদের কাছে যেটার x অ্যাক্সিস বরাবর একক হচ্ছে i ক্যাপ, আর y অ্যাক্সিস বরাবর এককের মান 1 আছে, খালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই স্থানাঙ্ক অবস্থায় আমাদের তিনটা পয়েন্ট আছে, সাপোজ x1 y1 x2 y2
x3 y3। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই ত্রিভুজটার এরিয়া কত। নর্মালি থাকলে আমরা কেমন ইউজ করতাম, জাস্ট নির্ণয় করতাম সারাংশ পদ্ধতিতে সবসময় নির্ণয় করতাম x1 y1 x2 y2 x3 y3 আর প্রথমটা আবার লেখা আছে। আচ্ছা কি করতাম, এদিক বরাবর গুণ করতাম যোগ করে তারপর এদিক বরাবর বিয়োগ করতাম। তো এখন তো সেইটা হবে না, কারণ এই স্থানাঙ্ক ব্যবস্থা তো নর্মাল স্থানাঙ্ক ব্যবস্থা না। অ্যাকচুয়াল স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা যেরকম যত বড় হবে ত্রিভুজটা, আর এই স্থানাঙ্ক ব্যবস্থায় এগুলা নিয়ে যে ত্রিভুজটা গঠন হবে বোঝাই যায় যে এটা ছোট হবে। তো কিরকম ছোট হবে সেখানে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করব। তো এটা হচ্ছে 45 হেরানো স্থানাঙ্ক ব্যবস্থা, আর এটা হচ্ছে নর্মাল স্থানাঙ্ক ব্যবস্থা। এইখানে যে পাইছি এই যে ক্ষেত্রফলটা, এটা ঠিক আছে, এই ক্ষেত্রফলটা এত ইউনিটি, এত স্কয়ার ইউনিটি ক্ষেত্রফল স্কয়ার হচ্ছে, বাট এইখানের যে 1 ইউনিট সেটা কিন্তু আদৌ 1 ইউনিট না। দেখো এইখানের ইউনিট ক্ষেত্রফল মানে হচ্ছে x axis বরাবর 1 আছে, y axis বরাবর 1 আছে। এইখানে যে ইউনিট ক্ষেত্রফল সেটা তো 1, সাপোজ এটা a বললাম, বাট এইখানে যে ইউনিট ক্ষেত্রফল মানে x axis বরাবর 1 y axis বরাবর 1, এই ইউনিট ক্ষেত্রফল তো 1 * 1 sin 45। এইখানে কিন্তু এত ইউনিট। তাহলে আমি যদি তোর অনুবাদ করি তাহলে a প্রাইম বাই a, এটা যে সাইন হবে, তার মানে এটা কি বোঝায়? এটা বোঝায় এইখানে যত ইউনিট সেটা অ্যাকচুয়ালি সাইন আলফা গুণ অ্যাকচুয়াল ইউনিট। এই যে সাইন আলফা পাইছি না, এই জিনিসটাই কিন্তু ডিটারমিনেন্ট দ্বারা বোঝায় যে কোনো একটা স্পেসে একক ক্ষেত্রফল অ্যাকচুয়াল স্পেসের একক ক্ষেত্রফলের কত গুণ। তাইলে সবসময় এটা না, যদি 3/3 হয় সেক্ষেত্রে আয়তন রিপ্রেজেন্ট করবে, সেটা আমরা বলবো। এই স্পেসটা নিয়ে আমরা আবার কথা বলি। এই স্পেসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব আমরা শিখছি, যেটা হচ্ছে 1i ক্যাপ 0j ক্যাপ আর cos আলফা sin আলফা প্লাস cos 45 sin 45। এটা তো যেটা ম্যাট্রিক্স হয় বা স্পেস রিপ্রেজেন্টেটিভ একটা ম্যাট্রিক্স চিন্তা করো, ওইটার যে ডিটারমিনেন্ট কি sin 45 cos 0, তাহলে এটা কিন্তু আসলে sin আলফা sin 45। এখন কেন নির্ণায়কের সিস্টেমটা এমন সেটা আমরা দেখার চেষ্টা করব বা একটু পরে। তাহলে এখন এই ক্ষেত্রফলটা কত হবে, x1 y1 x2 y2 x3 y3 x1 y1, ঠিক আছে? এত ইউনিট, কিন্তু এই ইউনিট তো নরমাল ইউনিট না, এই ইউনিট হচ্ছে এই স্পেসের ইউনিট। তার মানে ওটাকে যদি নরমাল ইউনিটে কনভার্ট করতে হয় তাহলে সেটার সাথে ডিটারমিনেন্ট গুণ করতে হবে, সেটা হচ্ছে sin 45। আবারও সেই জেনারেল ফরম্যাটের কথা বলি, তো এটা আমি একটু আগে দেখছিলাম। জেনারেল ফরম্যাটে এই ম্যাট্রিক্সটাকে বা এই স্পেসটাকে আমরা এমনি রিপ্রেজেন্ট করি যে m cos আলফা n sin আলফা, সরি m sin আলফা, n cos আলফা cos বিটা n sin বিটা। এখন আমরা যদি চিন্তা করি এই অ্যাঙ্গেলটা কত, বিটা মাইনাস আলফা। আচ্ছা চিন্তা করো এই অ্যাক্সিস বরাবর, সরি এই অ্যাক্সিস বরাবর একক হচ্ছে x অ্যাক্সিস বরাবর একক হচ্ছে m, যেটা x অ্যাকচুয়াল x অ্যাক্সিসের সাথে আলফা গুণে আছে, একইভাবে এটার মান হচ্ছে n অ্যাকচুয়াল x অ্যাক্সিসের সাথে বিটা গুণে আছে। এই কোণটা কত, বিটা মাইনাস আলফা। তার মানে এইটার x অ্যাক্সিস বরাবর একক এইটা, y অ্যাক্সিস বরাবর একক এইটা। তার মানে এইটাই কি ইউনিট ক্ষেত্রফল না? এই যে সামান্তরিকের ক্ষেত্রফল এইটাই ইউনিট ক্ষেত্রফল না? তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত দেখা, এই ফরম্যাটটা দেখা মাত্রই কিন্তু আমরা বলতে পারি এইটা হচ্ছে ডিটারমিনেন্ট বা ইউনিট ক্ষেত্রফলের মান, সেইটা হবে mn sin বিটা মাইনাস আলফা। এখন সেটার যে ডিটারমিনেন্ট
এইটা যদি এটা বিস্তৃত করো, দেখো এটা কি লেখা যায়, cos আলফা sin বিটা মাইনাস sin আলফা cos বিটা লেখা যায় না, এটা ওইটাই কিন্তু নির্ণয়। ধরো আমাদের কাছে যে কোনো একটা দিল, সাপোজ এ বি সি, একটু আগে দেখছি আবার দেখো, তো এইটা আমরা এমনি কনভার্ট করতে পারি m cos আলফা m sin আলফা, n cos বিটা n sin বিটা। এই ফরম্যাটে যখনই কনভার্ট করছি আমি জাস্ট দেখেই বলতে পারি যে এটা নির্ণায়ক হবে mn sin বিটা মাইনাস আলফা। এই যে এই m কি, m হচ্ছে এই ভেক্টরটার মান √a স্কয়ার c স্কয়ার, আর n কি, n হচ্ছে এই ভেক্টরটার মান √a b স্কয়ার d স্কয়ার d স্কয়ার। এই আলফার পরিচয় হচ্ছে এই ভেক্টরটা 1i ক্যাপ প্লাস cj ক্যাপ, এইটা x অ্যাক্সিসের সাথে কত কোণে আছে, আর বিটার পরিচয় হচ্ছে bi ক্যাপ dj ক্যাপ x অ্যাক্সিসের সাথে কত কোণে আছে। তো আমরা যে ক্রস করি দুটো ভেক্টরের, সেটাও কিন্তু এরকমই। ধরো a ক্রস b বা b ক্রস a, এরা কেমনে করতাম আমরা, b ক্রস a কেমনে করতাম, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ করতাম কি 3 4 0 1 2 0। দেখো x অ্যাক্সিস বরাবর মানে এই বরাবর যদি বিস্তৃতি করি তাহলে 4 0 এটা 0 থাকে, আবার 8 বরাবর 0 থাকে, জাস্ট k বরাবর যদি বিস্তৃতি সহগুণক লেখো তাহলে 3 * 2 মাইনাস 4 * 1। তার মানে আমরা জানি একটা ক্রস গুণন কিন্তু রিপ্রেজেন্ট করে বেসিক্যালি ক্ষেত্রফল। এই ডিটারমিনেন্টের অ্যাকচুয়ালি এই ক্রসের যে মান, ক্রসের যে ভ্যালু, এইটা কিন্তু এই ডিটারমিনেন্টটাই 3 1 4 2, মানে এই জায়গায় যদি এইটাও যদি কোনো একটা অ্যাক্সিস ব্যবস্থায় একক ভেক্টর হতো আর y অ্যাক্সিস বরাবর একক ভেক্টর এইটা হইতো, তাইলে ইউনিট ক্ষেত্রফলের মান কিন্তু যেটা সেটাই হচ্ছে ক্রস গুণনের মান। তো আমি যেটা বলতে চাই, a ক্রস b আর b ক্রস b ক্রস a দুইটা কিন্তু নেগেটিভ, মানে দুইটা কিন্তু একটা একটা অপোজিট, গুণাত্মক মানে গুণাত্মক কি বলে, যোগাত্মক বিপরীত। কেন জিনিসটা, তো আমরা যদি দেখি এদিকে আগে, যদি আলফা বিটার থেকে বড় হয় তাহলে এই কোণটা আসবে নেগেটিভ। তো চিন্তা করো, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। আমি জেনারেল ফরম্যাটে আবার একটু যাইতে চাই, আলফাটাই বড় বিটার চেয়ে, তার মানে খেয়াল করো x অ্যাক্সিস যেটা আছে সেইটা y অ্যাক্সিসের ছাড়াই গেছে। তার মানে দেখো, যদি আমাদের কাছে একটা কাগজ থাকে, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। x এমন একটা ট্রান্সফরমেশন দিছি আমি যে x অ্যাক্সিসই y অ্যাক্সিসের ছাড়াই গেছে, তার মানে পুরো স্পেসটা কিন্তু ফ্লিপ হয়ে গেছে। এই যে ধরো এই যে আলফা যদি বিটার থেকে বড় হয়, x অ্যাক্সিসটাই y অ্যাক্সিসের ছাড়াই গেছে, তখন জিনিসটা নেগেটিভ হয়। ধরো একটা ম্যাট্রিক্সের আমি ডিটারমিনেন্ট পাইলাম -3, 3টা কি রিপ্রেজেন্ট করতেছে, 3টা রিপ্রেজেন্ট করতেছে ডিটারমিনেন্ট 3, মানে ইউনিট ক্ষেত্রফলের মান 3 গুণ হইছে, কিন্তু যে মাইনাস রিপ্রেজেন্ট করে মানে পুরো স্পেসটা ফ্লিপ হয়ে গেছে। একটা এক্সাম্পল দিই, লাস্ট 3 4 5 12, এটা কি যদি একটা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করি, এটা কি রিপ্রেজেন্ট করে, x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে এটা, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে এইটা। তো এই ভেক্টরটার মান কত, ভেক্টরটার মান হচ্ছে √3² + 4² which is 5, এটা হচ্ছে 13। তো 5 cos আলফা 5 sin আলফা,
আর 13 cos বিটা 13 sin বিটা। তো আলফার মান কত? আলফার মান হচ্ছে tan ইনভার্স 4/3। বিটার মান কত? বিটার মান হচ্ছে tan ইনভার্স 12/5। আচ্ছা, তাহলে এই যে ফরম্যাটে কনভার্ট করছি, এই ফরম্যাটে কনভার্ট করার সাথে সাথেই আমাদের মাথায় একটা সেন্স আসা উচিত যে ডিটারমিন্যান্ট হচ্ছে 5 × 3 গুণ sin বিটা মাইনাস আলফা। তো যদি বসায় দেখো অ্যান্সারটা আসবে 16। এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার, যে 36 - 16। আচ্ছা, এই পর্যন্তই আমাদের কথাবার্তা। তো আরো অনেক ধরনের কোশ্চেন করা যাইতো, যে একটা ইনভার্স ম্যাট্রিক্স বা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের নামগুলো এমন কেন, এটা একটু ভাবার চেষ্টা করবো। যে একটা স্কেলার ম্যাট্রিক্স আসলে কর্ণ বরাবর মানে ভুক্তিগুলা একটা এক মান থাকবে। এটা আসলে কি করে? এটা আসলে প্রত্যেকটা একক ভেক্টরে কোনো রকম চেঞ্জ না করে জাস্ট মানটা বাড়ায় দেয়। তো এরকম প্রত্যেকটা ম্যাট্রিক্সের নামের পিছনেও কিন্তু অনেক কথাবার্তা আছে। তো আমরা এই সব কিছু ধরে খাওয়া দাওয়ার উপরে বিশ্বাস তো না। তো তুমি যে বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রপার্টি নিয়ে ভাববা, এটাই আমাদের প্রাপ্তি।